আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি সবাই কিন্তু ফটো এডিটিং করতে পছন্দ করি। আমরা প্রত্যেকে চাই আমাদের ফটোটিকে আরেকটু আকর্ষণীয় করতে, আরেকটু ইউনিক করতে, এবং সেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকি অথবা বিভিন্ন জায়গায় রেখে দিই। তো তারই ধারাবাহিকতায় কিন্তু বিভিন্ন রকম ফটো এডিটিং বিভিন্ন সময় ভাইরাল হয়। তেমন একটি ভাইরাল বা ট্রেন্ডিং একটি ফটো এডিটিং যেটা বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে খুবই ভাইরাল একটি টপিক। তো আপনারা কীভাবে এরকম ফটোগুলো এডিট করতে পারবেন, যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এরকম ফটো কীভাবে এডিট করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই এরকম ফটো এডিটিং শিখতে চাইলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি অপু, এবং আপনারা দেখছেন এটেক বিডি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরকে বলে রাখছি ইন ফিউচারে কিন্তু এরকম ভিডিও আরও আসবে। তো বন্ধুরা, যাই হোক, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ফটো এডিট করতে পারবেন। তো ফটো এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফটো ল্যাব। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, যেখান থেকে আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপস ডাউনলোড করতে হয় আমার মনে হয় প্রত্যেকেই জানেন, তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখালাম না। আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফটো এডিটিং যে অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। আর অ্যাপ্লিকেশনটি লোডিং হতে একটু সময় লাগতে পারে। যদি আপনার ফোনের কনফিগারেশনটা একটু কম হয় তাহলে অবশ্যই লোডিং হতে একটু সময় নেবে ফার্স্ট টাইম, এবং পরবর্তীতে লোডিং হতে আর কোনো সময় লাগবে না, আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি লোডিং হয়ে যাচ্ছে, এবং এখানে অ্যাপ্লিকেশনটি কিন্তু কিছু একটা ইন্টারফেস এখানে চলে আসছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে খুবই দারুণ এবং সিম্পল একটি ইন্টারফেস এখানে চলে আসছে, যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কিছু ফটো এডিটিং করা আছে। এই ফটোগুলো এখানে ডেমো আকারে দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো একটির উপরে ক্লিক করে সেই ফটোগুলো এডিটিং করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো ফটো চুজ করতে পারেন, বা যে কোনো ডেমো চুজ করে আপনি সেগুলো এডিট করতে পারেন। তো যাই হোক, এ ব্যাপারে কথা বলবো না, আমরা কথা বলবো ট্রেন্ডিং যে ফটো ইফেক্ট আছে সেটা নিয়ে। তো ট্রেন্ডিং ফটো ইফেক্টের জন্য উপরে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং নামে একটি অপশন দেওয়াই আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন আমরা যেই ফটো এডিটিং নিয়ে কথা বলছি সেই ফটো এডিটিং কিন্তু এখানে তিনটা ইন্টারফেস দেওয়া আছে। আপনি তিনভাবে এই ফটোটি এডিট করতে পারবেন। নিচে আরও একটি আছে, এখানে দেখতে পাচ্ছেন যারা এই ফটো এডিটিং করেছেন তারা কিন্তু এগুলো এখানে আপলোড করেছেন। তো এখন আসি কীভাবে আপনারা এরকম ফটো এডিট করবেন। তো বন্ধুরা, এরকম ফটো এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে যে ফটোটা আপনার পছন্দ হয় জাস্ট সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে একটা ফটোর উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটির এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আপনি আপনার যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অল নামে যে অপশন আছে এইখানে জাস্ট ডাবল ক্লিক করবেন। তো এখানে ডাবল ক্লিক করার পর আপনার ফোনের যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার এখানে শো করবে। এখান থেকে আপনি যে ফটোটি এডিট করবেন, আপনার যে ফটোটি এডিট করার প্রয়োজন জাস্ট সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি ফটো এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে ফটোটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোর যে ক্রপ অপশন আসছে, এখান থেকে আপনি চাইলে ফটোটিকে ক্রপ করে নিতে পারবেন। তো আমি এই মুহূর্তে ফটোটি ক্রপ করবো না। এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, এবং এই প্রসেসিংটা হতে একটু সময় নেবে, 2 থেকে 3 মিনিট সময় নেবে সম্ভবত এই প্রসেসিংটা হতে। যদি আপনার ফোনে ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু খুব দ্রুত কাজটি করতে পারবেন। আরেকটি কথা অবশ্যই বলতে হচ্ছে, যখনই আপনার এই অ্যাপসে কোনো ফটো এডিটিং করবেন অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশনটি সবসময় দিয়ে রাখবেন। তো এখানে প্রসেসিং হচ্ছে, আমরা ভিডিওটি স্কিপ করে যাচ্ছি যাতে করে ভিডিওটি খুব লং না হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোর যে প্রসেসিং সেই প্রসেসিংটি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফটোটি এডিটিং করার পর কেমন দেখাচ্ছে, এখানে কিন্তু খুবই দারুণভাবে কিন্তু ফটোটি এডিটিং হয়ে গেছে। তো এখন আমরা ফটোটি কিভাবে সেভ করব সেটার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ টু ডিভাইস নামে অপশনটি আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে এই যে ফটোটি সেটা কিন্তু সেভ হতে শুরু করবে। অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে এই ছবিগুলো ডিরেক্টলি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। এখানে সমস্ত অপশনগুলো আছে। তো দেখতে পাচ্ছেন ইমেজ সেভ, তো এখানে ওকেতে ক্লিক করে দিলে ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে। সেমভাবে আপনি এই অ্যাপ্লিকেশনে যতগুলো ডেমো আছে সেই ডেমোগুলোর উপরে ক্লিক করে যে কোনো ফটো কিন্তু এডিটিং করতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক করবেন, এবং আমাদের জন্য চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের সাথে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটা অবশ্যই বাজিয়ে দিয়ে অল করে দিবেন, যাতে করে এরকম ভিডিও যখনই আমরা আপলোড করবো সাথে সাথে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।